রেডি সেডি হয়ে কোথায় বেরোচ্ছি সেটাই ভাবছো তো, টাকার ব্যাগ হাতে নিয়ে? হ্যাঁ, আজকে যাচ্ছি আমি টাকার ধ্বংস শ্রাদ্ধ যেটাকে বলে সেটা করতে। কারণ আমার হাতে কিছু পয়সা থাকলে সেটাকে মানে যতক্ষণ আমি শেষ করব ততক্ষণ আমি শান্তই থাকি না, মানে মনটা কেমন ছটফট করে যে এইটা কিনবো সেটা কিনবো। তাই করতে চলে গেলাম স্মার্ট বাজারে। আজকে কিছু কেনাকাটার ছিল, দেখি কী কী কেনাকাটা যায়। তো উদ্দেশ্যটা নিয়ে গেছিলাম একটা জামা, দিদির মেয়ে একটা জামা দেখিয়েছিল আমাকে যে মাসি এই যা কুর্তিটা আর কি খুব সুন্দর এসছে। তো সেটা দেখে আর স্থির থাকতে পারলাম না, বরকে ফোন করলাম তুমি চলো আমি গিয়ে নিয়ে আসি, ওটা যদি বিক্রি হয়ে যায় বাই চান্স, যদি পরে গিয়ে আর না পাই। তারপরে চলে গেলাম কুর্তিটার কাছে। আর সত্যি বলতে কুর্তিটা তো আমার কাছে অসাধারণ লেগেছিলো, যেটা আমার বর ধরে রেখেছিল কুর্তিটা সত্যি আমার দারুণ লেগেছিলো। তারপরে দেখতে গেলাম যে কী কী কালেকশান এসছে পুজোর জন্য, তারপরে দেখছি বেশ ভালো ভালো কালেকশানগুলো এসছে। আর এই ওয়ান পিসটা তো দারুণ লেগেছিলো, জাস্ট ফাটাফাটি। তারপরে আমি আবার দেখছিলাম যে 6 পকেটের যে প্যান্টগুলো বেরিয়েছে, তো সবাই এগুলো পরছে বেশ ভালোই লাগছে, ওইগুলোই আর কি দেখছিলাম, দেখি তো কেমন কেমন। কিন্তু আমার ততটা ভালোও লাগেনি, অতটা পছন্দ হয়নি। আর এখন আমি চলে গেলাম যেখানটা আমার সবথেকে প্রিয় জায়গা, মানে আমি আগে আসলে এইখানটায় ঢুকবোই যে কী কালেকশান, মানে বাটির এই সমস্ত কাচের এই কালেকশানগুলো কী এসছে সেইগুলো দেখার জন্য। যেহেতু আমার ইউটিউবে একটা ভিডিও আছে ইটিংয়ের, ওই জন্য আমার কিছু জিনিসপত্র লাগে, ওখান থেকে আর কি কিনে নিয়ে যাই, এক নাগারে তো আর সব এক বাসনে দেওয়া যায় না। তারপরে এখানটায় চলে আসলাম একটা পিৎজা কাটার নিতে, দেখে বেশ ভালোই লাগলো। তারপর বললাম মাঝে সাঝে পিৎজা টিৎজা বানানো হয়, ছুরি দিয়ে কাটে না। তারপরে এখানটায় নিলাম একটা লুচি ভাজা ছান্তি, তো বরটাকে বললাম যে নেবো, বলছে নিয়ে নাও, কিন্তু দামটা একটু বেশি 100 টাকা, ওই জন্য বললাম কি আবার নেবো, বলছে থাক নিয়েই নি। তারপরে এদিকে ঘুরতে ঘুরতে চলে যাবো এখন নিচের দিকে, কারণ এখন নিচে গিয়েও কিছু কেনাকাটার আছে, উপরের কেনাকাটা শেষ। ছেলে তো বলছে আমাকে এটা কিনে দাও, আমাকে সেটা কিনে দাও, আর ওকে কিনে দেওয়া মাত্রই মানে বাড়ি নিয়ে যাবে আর শেষ, ওটা আর জ্যান্ত থাকবে না। এর আগে স্টাইল বাজার থেকে একটা খেলনা কিনে দিলাম, মানে আমি খেলনা কেনার সময় বললাম নিয়ে গিয়ে রাখবি তো, বলছে হ্যাঁ হ্যাঁ রাখবো। ও মা, বাড়ি এসে তারপরে আমি আর খেলনাটাকে আজ অবধি চোখে দেখতে পারলাম না খেলনাটা আদৌ আছে কি নেই, মানে পুরো খেলনাটার ধ্বংস, মানে 12টা বাজিয়ে দিয়েছে যেটাকে বলে, মানে ওটার স্মৃতিচিহ্ন কিচ্ছু নেই। তারপরে এদিকে চলে আসলাম নিচের দিকে, কেনাকাটার মানে আরও কিছু কেনাকাটার ছিল। তারপরে এখানটা আমি আবার গ্রিন টি দেখছিলাম, কারণ আমরা 3 জনাই মোটা, একটু সামনে পুজো আসছে, একটু রোগা হতে হবে, ওই জন্য গ্রিন টিটাই দেখছিলাম। দিয়ে আমি না কোনো দিন গ্রিন টি আর কি হাতে নিয়ে দেখিনি তো, বা কীরকম হয় সেটাও জানতাম না। আমি বলছি এর তো হালকা কেন, আমার বর বলছে কি আরে গ্রিন টি তো হালকাই হয়। তারপরে বর বলছে দাঁড়াও দেখি তো অনলাইনে কী প্রাইস আছে আর এখানটায় কী প্রাইস। তো অনলাইনের প্রাইস দেখলাম অনেকটাই কম আছে, ওই জন্য আর এখান থেকে নিই। তারপরে এখানটায় কিছু তেলের মানে তেল নেওয়ার ছিল, সেখান থেকে নিয়ে টিয়ে এখানটায় তেলের দামটা একটু কমেই আছে দোকানের তুলনায়। তারপরে আমার ছেলে বলছে আমি ম্যাগি খাবো, বাবা 20 টাকার মানে 10 টাকার প্যাকেট যে ম্যাগি সেইটার দাম নিল 45 টাকা। তারপরে এই যে আইসক্রিম নিয়ে চলে আসলাম বাড়িতে, আর বাড়ি এসে এবার দেখাবো যে আজকে কী কী কেনাকাটা করেছি। তো আগেই তোমরা তেলের ব্যারেলটা দেখে বুঝতেই পেরেছো যে হ্যাঁ তেলটা কিনেছি। তারপরে এই যে এক এক করে খুলে খুলে দেখাচ্ছি যে এই যে কুর্তিটা, মানে যেই কুর্তিটার জন্যই বিশেষ করে আজকে আমার মেমারিতে যাওয়া, সেইটাই আর কি। এই যে মানে আমার কুর্তিটার সামনের ডিজাইনটা আর কালার কম্বিনেশন মানে মিলিয়ে পুরো কুর্তিটাই অনেক সুন্দর। তারপরে এই যে চিজ নিয়ে এসেছি, যেহেতু পিৎজা কাটার নিয়ে এসেছি, চিজ না আনলে হবে। তারপরে এই যে লুচি ছান্তি যেটা তোমরা আগেই দেখে নিয়েছো। তারপরে এই যে এই মগগুলো নিয়েছিলাম আর কি দুটো, যে দুজনার জন্য দুটো মগ নিয়ে এসেছি কাচের। আর এইখানটায় যে বললাম না যেটা আমার ছেলের জন্য, এই যে ম্যাগি, এইটার দাম 45 টাকা নিয়েছে, যেটা 10 টাকায় পাওয়া যায় এমনি ম্যাগি, কোনো ভালো ছিল না, মোটা ম্যাগি ছিল। আর এইখানটায় দেখালাম এটা আমার বরের বিস্কুট, এটা বরের জন্য এনেছি, বর খাবো খাবো করছিল। আর এই যে পিৎজা সস, আর এই যে পিৎজা কাটার, মানে সেগুলো সব দেখাচ্ছি। তারপরে নিয়ে এসছি এই যে এতগুলো জিনিস কিনেছিলাম বলে এই শ্যাম্পুটা পেয়েছিলাম ফ্রিতে, মানে ফ্রি না সরি 9 টাকা দিয়ে পেয়েছিলাম। তো আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।